দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন বেশ কয়েকদিন হলেই বাংলাদেশে লকডাউন চলছে। এর মধ্যে আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছি, তবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ, যে কারণে আপাতত কোথাও যাওয়া মুশকিল এই মুহূর্তে। সারা দেশে যেহেতু লকডাউন, বাইরে যাওয়া মুশকিল, তাই চিন্তা করে আজকে আমি আমার গ্রামের বাড়ি এসেছি। আমার গ্রামের বাড়ির অবস্থান বগুড়া জেলার গাবতলী থানার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামে। আমি আমার আজকে গ্রামকে আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। খুব ছোটোবেলায় আমরা এই কবিতাটা যখন পড়ি তখন এই ব্রিজ ছিল না, তখন অবদা ব্রিজ ছিল। তখন আসলে দেখে সেইটাই মনে হতো হয়তো আমাদের এইটাই সেই ছোট নদী। এখনও আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে একেবারে জল শূন্যই বলতে হবে। নদীর মাঝখানে সামান্য একটু পানি, ড্রেনের মতো একটু নদী দেখা যাচ্ছে, আপনারা দেখছেন, এবং দুই পাশে ধান রোপণ করা হয়েছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতনই ছোট্ট এই নদী। আরও ছোটোবেলায় পড়েছিলাম দূরে, অনেক দূরে ইসামতি নদী দেখা যায়, সেই ইসামতি নদী নামে এটা পরিচিত। যদিও এই এলাকায় এইটা গজারিয়া নদী নামে পরিচিত। এই গজারিয়া নদীর পাশে আপনারা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ কয়েকটি গ্রাম, সর্দনকুটি, পাট সর্দনকুটি, বাঙ্গাবাড়ি, তেলিয়াটার কিয়দ অংশ। আমি মূলত আজকে তেলিয়াটাকে নিয়ে ভিডিও বানাবো। তার আগে আমি তেলিয়াটা এটে শেষ সীমান্ত আর কি, পরবর্তী অংশই সর্দনকুটি বা বাঙ্গাবাড়ি, এবং এখান থেকে আমি শুরু করেছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন। যদিও আমাদের গ্রামের নাম তেলিহাটা, কিন্তু তেলিয়াটা নামেই বলে পরিচিত। তেলিয়াটা হওয়ার অন্যতম একটা কারণ লোকে মুখে প্রচলিত যেটা, যে অত্র এলাকায় পুকুরে জল থাকে না, যে কারণে আটা অঞ্চল বলা যায়। আপনারা যেটা দেখছেন এইটা মাইটেলের বিলের একদম পিছনে অংশ, পিছনেই হচ্ছে পাট সদনকুটি, বিশাল একটা পুকুর। যদিও এখানে আপনাকে অনেক উঁচু থেকে ফুটেজটা নেওয়ার কারণে জল খুব কম মনে হচ্ছে। মূলত এদের ইঞ্জিনিয়ারের 14 বিঘা পুকুর নামে পরিচিত। এখানে প্রচুর পরিমাণ মাছ চাষ হয় এবং অনেক লোকজন এখানে দেখতে আসে। আপনি ইচ্ছে করলে আপনি যদি আমাদের অঞ্চলের বাইরেও হন, এই পুকুরটা দেখতে আসবেন, আপনাকে অবশ্যই ভালো লাগবে। বিকেলবেলার এখানকার বাতাস সত্যিই মুগ্ধকর। আমি এখন চলে এসেছি তেলিয়াটার আগের যে ব্রিজটু, সেখান থেকে আমি ফুটেজ দিচ্ছি। তেলিয়াটার পুরো অংশ আপনারা দেখতে পাচ্ছেন। গুগল ম্যাপে যেরকম দেখা যায় ঠিক সেই রকমই, কারণ ড্রোন ফুটেজের কারণে পুরো অংশটুকু আপনাদের তুলে ধরতে পেরেছি। প্রিয় দর্শক, আমি আগেও বলে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন যে রাস্তায় চলছি আপনাকে এটা দেখে মনে হবে ইতালির ভেনিস অথবা তুরস্কের ইস্তাম্বুল, তো বহির্বিশ্বের কোনো রোড দেখে মনে হবে, কিন্তু এটা আমাদের তেলিহাটা গ্রামের রোড। এই রোডে প্রতিদিনই অসংখ্য লোকজন এখানে ছবি তুলতে আসে, দেখতে আসে। প্রতিদিন বিকেলবেলা লোকের সমারোহ ঘটে যায়। যদিও এখন লকডাউন হওয়ার কারণে রাস্তা অনেকটা ফাঁকা, এবং রোজার হওয়ার কারণে আমি একদম সন্ধেবেলায়, যে কারণে রাস্তা ফাঁকা। তাছাড়া অসংখ্য দর্শনার্থী এখানে তারা ক্যামেরা নিয়ে ছবি তুলতে আসে। রাস্তাটি সত্যিই দেখার মতো। আপনি যদি কখনো না আসেন অবশ্যই আসবেন, আপনাকে ভালো লাগবে।
প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি তেলিয়াটার একদম মাঝখানে, অর্থাৎ তেলিয়াটা ঈদগাহের মাঠ থেকে বাকুর বাজারের পেছনের অংশ থেকে আমি পুরো গ্রামটুকু দেখাচ্ছি। আপনাকে এই গ্রাম দেখে অনেকটা অপরিচিতই মনে হবে। আমি ওপর থেকে যেহেতু ফুটেজ নিয়েছি, দেখে মনে হবে অ্যামাজন বন অথবা আফ্রিকার কোনো বন, গাছগাছালি দেখে সেইটাই মনে হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের তেলিয়াটা গ্রাম। তেলিয়াটা গ্রাম যে অনেক সুন্দর, অনেক ভালো, সেটা আমি গ্রামের মাঝখান থেকে দেখাচ্ছি। আপনারা দেখছেন এইটা ফকিরা পাড়ার পেছনের অংশ, এখানে আরও দেখছেন দক্ষিণ পাড়ার, মধ্য পাড়ার, পূর্ব পাড়ার পুরো গ্রামটুকু এখান থেকে আমি ফুটেজ নিয়েছি, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখছেন অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ তেলিয়াটা ঈদগাহ মাঠটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার পেছনে এই বিশাল বাকুর বাজার। আজ থেকে আমরা 7-8 বছর আগে দেখেছি যে এখানে কোনো প্রকার বাড়ি ঘরে ছিল না, গুটি কয়েক বাড়ি ঘর ছিল। এখানে মানুষ ভয়ে সন্ধে আসতো না। সেখানে এই গ্রামে গত 5-7 বছরের ব্যবধানে অনেক বাজার হয়েছে। এখানে সব ধরনের জিনিসপাতি পাওয়া যায়। আপনি ইলেকট্রনিক যন্ত্রপাতি শুরু করে ঔষধের দোকান, খাবার, হোটেল সব কিছু আছে। আমি এর মাঝে আপনাদের কিছু দোকান দেখাবো, তো আপনারা আমার সাথেই থাকুন। আপনারা দেখছেন কাঁচামাল কি কেমন কি বিক্রি হয়? ভালোই হয় নাকি? প্রত্যন্ত এই গ্রামের টেইলার্সও আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রত্যন্ত গ্রাম বললে ভুল হবে, অ্যাকচুয়ালি অনেকটা শহরের মতো আমাদের এই গ্রামটা। কে দোকানে তুমি আছো? কে চালা এটা? ওই তোমার আম্মু কোথায়? ও, আছি আলহামদুলিল্লাহ। কি খবর, কেমন ইফতারি বিক্রি হয়? তুমি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি সেই কামারপাড়ার বিখ্যাত কামারের কীভাবে আগুন টানতে হয় সেটা টানা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কখনো টানার এক্সপিরিয়েন্স ছিল না, এটাই প্রথম। ভালো লাগছে, এনারা অবশ্য সারাক্ষণই এইটাই করে। আপনারা তো এর পাশাপাশি আবার কৃষিকাজও করেন, হ্যাঁ? দুই দিক দিয়ে লাভ। তেলিয়াটায় যে বিউটি পার্লার রয়েছে সেটা আমার আগে জানা ছিল না, আজকে মূলত ভিডিও করতে এসে বুঝতে পারলাম। এইটা শাহপাড়া রোড, আপনারা দেখছেন চমৎকার এই রোডটি। আমরা নওগাঁতে ঘুঘুমারি রোড দেখতে যাই, অনেক তালগাছ রাস্তার দুপাশে, ঠিক এটা অনেকটা সেই ঘুঘুমারির মতোই আমাদের তেলিয়াটার এই শাহপাড়া রোডটি। দুপাশে চমৎকার তালগাছ, সত্যিই দর্শনীয়, দেখার মতো। আপনারা দেখছেন এমআর স্কুল, আমার অনেক প্রিয় স্কুল। আমি এই স্কুলে পড়াশোনা করেছি। নতুন বিল্ডিং হয়েছে, অনেক আগে বিল্ডিং ছিল না, যে কারণেই আপনাদেরকে দেখানো। যদিও এটা তেলিয়াটার শেষ সীমানায় আর কি, যদিও তেলিয়াটার পাশাপাশি বলা চলে। চমৎকার এই স্কুলটি, একসময় অনেক ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করতো, দূর দূরান্ত থেকে আসতো। সময়ের ব্যবধানে অনেক স্কুল কলেজ হওয়ার কারণে এখন হয়তো ছাত্রছাত্রীর অনেকটাই কমে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন। আজ এই পর্যন্তই, সূর্য ডুবে যাচ্ছে। আমি আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।